গ্লুমি ওয়েদার তেমন একটা ভালো না। খাইতে টাইম লাগবে দেখে একটু কাঁচা ভাব ছিল, এরকম কলা নিছে, খেতে পাচ্ছি না, পুরোই কাঁচা। পাকা নিলে খাওয়া হয় না, কাঁচা নিচে এখন খেতে পাচ্ছি না, আমার সাথেই হয় এগুলা। আজকে আমার নাইট শিফট আছে, সো আমি নাস্তা করে আবার কিছুক্ষণ ঘুমাবো, তারপর উঠে লাঞ্চ করব, লাঞ্চ করে বিকালে আবার ঘুমাবো, সন্ধ্যায় উঠে ডিউটিতে যাব। পানি খাওয়া উচিত একটু। অ্যান্ড গেস হোয়াট, পানি নেই। আমি ধর পানি আছে জন্য কিচেন থেকে চলে আসছে। আমার কিচেনটা আবার নিচের ফ্লোরে, আমি উপরের ফ্লোরে থাকি। जो है इसी से काम चला लो। অনেকে বলে যে আমার চা নাকি মজা হয়, আমি নিজেও আমার বানানো চাটাই পছন্দ করি, দুধ চা। চিন্তা করছি যে আমার চায়ের রেসিপি শেয়ার করব। বাংলাদেশে থাকতে অনেক রান্নার ভিডিও বানাতাম, কীভাবে রান্না করি ব্লগ বানাতাম। এখানে রান্নার ভিডিও না বানানোর দুইটা রিজন। এক হচ্ছে যে অনেক তাড়াহুড়ায় থাকি সবসময়, টাইমিংয়ের মধ্যে রান্না করতে হয়। দ্বিতীয়ত আমি তো শেয়ার্ড হাউসে থাকি, সো রান্নাঘরটা হচ্ছে শেয়ার্ড, রান্নাঘর আমাদেরকে শেয়ার করতে হয়, ওয়াশরুম আমাদেরকে শেয়ার করতে হয়। সো ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে রান্নাঘরে কেউ না কেউ থাকে। ওই টাইমে আসলে ভিডিও করলে ওনাদের প্রবলেম হবে বা প্রাইভেসি ব্রিচ হবে, এই জন্য আমি চেষ্টা করবো আমার মাটন কারির রেসিপিটা শেয়ার করতে। যারা বলো যে মাটন স্মেল করে, মাটনের গন্ধ খেতে পারো না, আমার রেসিপি ট্রাই করে দেখতে পারো। ট্রাস্ট মি, খাসির মাংসের মতো বেস্ট মাংস, স্বাদের মাংস আমি মনে করি যে নাই, অনেক মজা। অনেক আগে বাংলাদেশে থাকতে একবার মাটনের রেসিপি দিয়েছিলাম ফেসবুকে, ওটা এখন হয়তো অনেক নিচে পড়ে গেছে ফিডের।
আই এম সরি, বাট আমার মনে হয় না যে নিজের কোনো কিছু কোনো মানুষের এত পছন্দ হয়। আমি চা আমার হাতের ছাড়া আমি খুবই কম খাই, ভীষণ কম, এবং যাও বা খাই আমার খুব একটা পছন্দ হয় না। বাংলাদেশে আমি মিরপুরে থাকতাম, যারা আমাকে ফলো করে তারা সবাই জানো। মিরপুরে আমি আর শ্রাবণী চা খেতাম হচ্ছে চা অ্যান্ড চিলে। এরপরে মিরপুরে 6 নম্বরের দিকে কারাক চা নামের একটা স্টল খুললো, এরপরে আমরা ওখানেই চা খেতাম। আমি যদি রেটিং করি তাহলে 6.5 দিব ওদেরকে, বাট গুড। মানে বাইরে চা খাওয়া একটা একটু মোটামুটি ভালো পরিবেশে চা খাওয়া মতো স্পেস যদি আমি বলি মিরপুরে, দেন কারাক চা অথবা চা অ্যান্ড চিলে অনেক বেশি রাশ থাকে, কিন্তু ওদের ফুডও মজা বা চাও ভালো, চেষ্টা করতে পারেন আপনারা। আমি ঢাকা মিস করি কিনা জানি না, কিন্তু আমি মিরপুর অনেক বেশি মিস করি, অনেক। আমি আর আমার বেস্ট ফ্রেন্ড পাশাপাশি বিল্ডিংয়ে থাকতাম। খুবই মজার একটা বিষয় হচ্ছে, আমরা যখন কলেজে ছিলাম আমরা প্রায়ই হচ্ছে ডিসকাস করতাম যে আমি বলতাম যে শ্রাবণ তোমার বিয়ে হলে না জানি কই হবে, কই চলে যাবা, কই মানে কই যেয়ে থাকবা, এরকম এই জিনিসগুলো আমরা প্রায়ই ডিসকাস করতাম। এবং ফর্চুনেটলি শি ইজ ম্যারিড নাও, অ্যান্ড মজার বিষয় হচ্ছে যে ওর বিয়ের পরে মানে ও আগে আমার বাসা থেকে 5 মিনিটের দূরে থাকতো, 5 থেকে 7 মিনিটের দূরে থাকতো, বিয়ের পরে আমার পাশের বিল্ডিংয়ে আসছে। দ্যাট মিনস বিয়ে হওয়াটা আমাদের জন্য আরও বেশি ভালো ছিল। মানে রাতের 2টা না 1টা না, আমাদের যখন যা ফিল হয়, ঠিক আছে, যদি মনে হয় যে ওকে যাই হোক আমাকে দেখা করতে হবে বা আমার এখন কথা বলতে হবে, আই নিড আ কনভারসেশন উইথ হার, সো ইট ওয়াজ ভেরি ইজি। আই মিস হার। মানুষের কি হয় যে ফ্যামিলি ফ্যামিলি, ফ্রেন্ডস, বেস্ট ফ্রেন্ড বা ক্লোজ ফ্রেন্ডরাই হচ্ছে সব থেকে বেশি ভিডিওস দেখে, জানি ও কী করতেছে একটু দেখেন। আমার ক্লোজ ওয়ানগুলা পাত্তাই দেয় না আমাকে, অ্যান্ড আই এম ডেফিনেটলি শিওর এই ভিডিও শ্রাবণ এমনিতে দেখবে না। আই হ্যাভ টু মেনশন হার, মেনশন করলে সে অবশ্যই দেখবে। আসলে সবার লাইফ, এইটা আই এম নট কমপ্লেইনিং, সবার লাইফে আসলে অনেক কিছু। একটা টাইম ছিল সারাদিনের শিডিউল ছিল হচ্ছে যে ঘুম থেকে ওঠা, খাওয়া, কলেজে যাওয়া, ফেসবুক চালানো। এখন সো মেনি থিংস, তাই না? তো আসলে ফেসবুকে কে কী আপলোড দিচ্ছে এটা আসলে আমরা দেখা যায় যে প্রতিদিন কেউই চেক করি না। প্লিজ এই ভিডিওতে কেউ কমেন্ট করবেন না যে আমি ব্লগ কেন বানাই। আমি ব্লগ বানাই বিকজ আমার ভালো লাগে। আমি ভিডিও মানে ব্লগ বানানোর থেকে বেশি আমি এনজয় করি ভিডিও এডিটিং করা। একটা ভিডিও, একটা কন্টেন্ট মেক করার পরে সেটাকে এডিট করা, সেটাকে প্রেজেন্টেবল করে তোলা, এবং
একটা ভিডিও শ্যুট করার আগে কিন্তু মাথায় কন্টেন্ট সাজাতে হয় যে আচ্ছা আমার আমার আজকের ভিডিওটা আমি কেমন ধরনের চাচ্ছি, সেভাবেই আমাকে স্টার্ট করতে হয়। এই জিনিসগুলো মানে কন্টেন্ট রিলেটেড আদার যে জিনিসগুলো আছে না, এগুলো আমি অনেক বেশি এনজয় করি। প্রত্যেকটা ভিডিও শিডিউল মেনটেন করে, মানে শিডিউল পোস্ট দেওয়া, তো এই জিনিসগুলো আমি এনজয় করি। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমার ভালো লাগে, আমার মনে হয় যে আমার লাইফ আমি সবার সাথে শেয়ার করব, কোথাও না কোথাও কারো না কারোর হেল্প হতে পারে। কারণ আমি ব্লগ দেখে, মানে লাইফস্টাইল ব্লগের কথা বলছি, লাইফস্টাইল অন্যান্য ব্লগারদের ব্লগ দেখে কিন্তু আমি অনেক কিছু স্টিল এখনও পিক করি। সো ইয়া, আর প্রতিটা ভিডিওতে দেখা যায় একটা দুটো এই কমেন্ট আসে যে আপনি কোথায় থাকেন, আপনি কোন দেশে থাকেন। আমার প্রত্যেকটা ভিডিওতে না আমি লোকেশন সেট করি, লোকেশন দিই কোথায়। তারপরেও আমি বলছি আমি ইউকেতে থাকি, ইংল্যান্ডে। ওকে, সো আমার চা শেষ, দেখা যাক আজকের দিনে নেক্সটে আর কি করা যায়। এখন আমি ঘুমাবো, উঠবো লাঞ্চের টাইমে। বাই বাই।